আল্লাহ তোমার এই নাফরমান বেঈমান বান্দার গুনাহ লিখবো নাকি? ওরে আবার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমি আল্লাহ বড় মায়া করে বড় মহব্বত করে আমি আমার বান্দারে বানাইছি। ওরে আবার বান্দা জোহরের সময় আমি আল্লাহকে ডাকে নাই। ওরে আবার আল্লাহ ডাক দিয়া বলে, ওরে আবার বান্দা আসরের সময় আমারে ডাকে নাই। ওরে আমার বান্দা আমারে মাগরিবের সময় ডাকে নাই। ওরে আমার বান্দা এশার সময় ঠিকই ডাকবি, কিন্তু এশার সময় হয়ে গেল বান্দা ডাকে না। ও দয়ার মালিক, এশার সময় হয়ে গেল তোমার বান্দা ডাকে না। আল্লাহ বলে, খবরদার গুনাহ লিখবি না। দাঁড়াও, হয়তো বা তাহাজ্জুদের সময় উঠিয়া উঠিয়া আবার বান্দা তওবা করবে। ওরে তাহাজ্জুদের সময় হয়ে গেল না ফরমান, তুই তো উঠলি না। আমার মাওলা ডাক দিয়া কয়, ওরে বান্দা ওঠ। ওরে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি? ওরে দুনিয়ার আগুন যদি চামড়ায় লাগিয়া যায়, ওরে ডক্টরের কাছে দৌড়াও, মলম লাগাও। ওরে ডাক্তার তুই কই? ওরে মলম লাগা দাও, ব্যান্ডেজ দাও। ওরে দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন না। আবার আল্লাহ ডাক দিয়া কই, জানো আবার জাহান্নামের আগুনের কেমন তেজ? ও বান্দা সহ্য করতে পারবা না। ওরে তাড়াতাড়ি উঠো, আমি মাওলারে মাওলা বলে ডাকো। অতীতের গুনাহগুলো আমার দরবারে মাপ চাও। ও বান্দা তুই তো আল্লাহর দরবারে ডাকলি না, আমার মাওলারে মাওলা বলে ডাকলি না, আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকলি না। ওরে আল্লাহরে যখন ডাক না দাও, ফেরেশতারা ডাক দিয়া বলে, ও মালিক, জোহর পড়লো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না। ও আল্লাহ, আবার এসব পড়ে নাই, তুমি ডাকলা সারাও দেয় নাই। ও আল্লাহ, ফজর পড়ে নাই, তাকায় দেখো তোমার বান্দা এখনো কেমনে ঘুমায়। আল্লাহ বলে, ও ফেরেশতা গুনাহ লেখো, কিন্তু ভালো করে শুনিয়া নাও। ওই বান্দা যখন নিজের ভুলটা বুঝতে পারিয়া ওরে আমি আল্লাহর দরবারে যখন কান্না করে করে তওবা করবে, ওরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, কি পাওয়ার পরে বলেন তো দেখি? নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো বাড়ায় দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আবার কোন বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের যদি অশুকরিয়া আদায় করে, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে যত নিয়ামত দিয়েছি সব নিয়ামতগুলো আমি ছিনায় নেই। যারা বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন সর্বহালতে সর্ব অবস্থায় শুকর করতে হবে কার? আর একটু চিৎকার মেরে বলতে হবে মুসলমান কার? সর্বহালতে শুকর আদায় করতে হবে কার? আল্লাহ। কিন্তু বর্তমানে বলেন তো দেখি, আমরা কি আসলেই প্রকৃতভাবে আল্লাহর শুকর আদায় করি? না। যদি বলেন চাচা আপনি কেমন আছেন, ভালো নাই, শরীর খুব খারাপ, একবার বলেন যে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কতটুকু ভালো আছেন বা কতটুকু খারাপ আছেন, আপনি যদি হাসপাতালের বেডে যান, যদি কোনোদিন ক্লিনিকে যান, যদি কোনোদিন জিয়া মেডিকেলে যান, তাহলে আপনি দেখতে পারবেন যে আল্লাহ আপনাকে কতটুকু ভালো রাখছে। মাঝে মধ্যে এগুলো নিদর্শন দেখার দরকার, মাঝে মধ্যে একটু খোঁজ করার দরকার। আমি 2 বেলা খাইতে পাই, 1 বেলা খাই না, আল্লাহর কাছে অভিযোগ দিলাম, এই মালিক আমার না খাইয়ে রাখলা, অন্যরে খাওয়ায় খাইয়ে মারতিস আর আমার না খাওয়ায় মারো। আপনার মতো এক ব্যক্তি তাকায় দেখেন, দিনে 2 বেলার জায়গায় 1 বেলাও ঠিক মতো ভাত পায় না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করছেন, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া
আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, আল্লাহর দেওয়া রিজিক পাওয়ার পরে আমরা আল্লাহর শুকর আদায় করতে চাই না। এটা আমাদের একটা খুসুসিয়াতের মধ্যে পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য যত বেশি আল্লাহর শুকর আদায় করবেন, যত বেশি মাওলার দরবারে শুকর আদায় করবেন, যত বেশি মাওলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা যেহেতু তোমাকে বানাইছি, দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট, অন্য কাউরে লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহর শুকর আদায় করো। বান্দা যদি আমি আল্লাহর শুকর আদায় করো, আমি আল্লাহ কি দিব জানো? আমি আল্লাহ তোরে যেই নিয়ামতগুলো বান্দা দিয়েছি, এই নিয়ামতগুলো বাড়াইতে বাড়াইতে আমি আল্লাহ তাআলা তোর নিয়ামতগুলো আরো দ্বিগুণ বানায়া দিব। বান্দা আল্লাহ এত সুন্দর নিয়ামত দান করছেন, কোন নিয়ামত আল্লাহ আমার দিয়েছেন? আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলে, রে মুমিন শুনো, আমি আল্লাহ তোরে যত নিয়ামত দিয়েছি, আবার বান্দা কোন নিয়ামতের অশুকর আদায় করবি? এরে বান্দা আসমানের দিকে তাকায় তাকায় দেখো আমি আল্লাহ কত সুন্দর নিয়ামত দিলাম। বান্দা জমিনের দিকে তাকায় দেখ আমি আল্লাহ কত সুন্দর নিয়ামত দিলাম। এরে বান্দা আসমান জমিন বাদ দাও, নিজের জিন্দেগির দিকে তাকায় তাকায় দেখো, নিজের বডির মধ্যে তাকাও, আমি আল্লাহ তাআলা তোকে কত নিয়ামত দিয়েছি রে বান্দা। ও বান্দা নিজের হাতের দিকে তাকাও, আমি আল্লাহ হাতের জায়গায় হাত দিলাম। ওরে আমি আল্লাহ চাইলেই পারতাম হাতের জায়গায় হাত না দিয়া অন্য কিছু দিতে, আমি আল্লাহ দেই নাই। ওরে আমি আল্লাহ চাইলেই পারতাম বান্দা তোর পায়ের জায়গায় পা না দিয়া তোরে ন্যাংরা লোলা বানাইতে পারতো কিনা? আল্লাহ বলে, ও গোলাম আমি আল্লাহ পায়ের জায়গায় পা দিয়েছি। ও বান্দা একটু তাকায় দেখ, আমি আল্লাহ তোর হাতের জায়গায় হাত দিয়েছি। ওরে বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা তোর চোখের জায়গায় চোখ দিলাম রে বান্দা। ও বান্দা একবার হাতটার দিকে তাকাও, কত মানুষের হাত নাই, আমি আল্লাহ কত সুন্দর হাত দিলাম। ওরে বান্দা একবার আয়নার সামনে দাঁড়াইয়া যাও, তাকায় দেখো কত মানুষের চোখ নাই। ওরে আমি আল্লাহ তোরা এত সুন্দর চোখ দান করলাম। ওরে বান্দা কত মানুষের কান আছে কিন্তু কান দিয়া শ্রবণ করতে পারে না। ওরে আমি আল্লাহ তোরা এত কান সুন্দর কান দান করলাম। ওরে বান্দা আমি আল্লাহ এত সুন্দর মাথার ব্রেন দান করলাম, তোরে পাগল বানাই নাই। অথচ তাকায় দেখো তোর মতো না গলা, তোর মতো কানওয়ালা, ওরে তোর মতো জবানওয়ালা, তোর মতো বাওয়ালা বান্দা পাগলের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ও বান্দা আমি আল্লাহ বড় মায়া করে বড় মহব্বত করে তোরে বানাইছি। ও বান্দা আমি আল্লাহ তোরে বানাইয়া আমি আল্লাহ ওয়াদা করছি তোরে জান্নাতে দিব। কিন্তু বান্দা দুনিয়াতে যাওয়ার পর কোন দুনিয়ার মায়ায় পড়ে গেছো? ওরে তুই তো আমি মাওলারে ভুলে গেছো, তুই তো আমি মাওলার শুকর আদায় করতে চাও না। ওরে তুই আমি মাওলারে কেমনে কেমনে ভুলে গেলি? ওরে দুনিয়ার মায়ের জন্য তোর মায়া হয়, দুনিয়ার বাবার জন্য তোর মায়া হয়, ওরে আমি আল্লাহর জন্য কি তোর মায়া হয় না? ওরে বান্দা অপরাধ করার পর মানে বাবা বলে ডাক দাও, ওরে তোর মা তোর ডাকে সাড়া দেয়। ও বান্দা তুই অপরাধ করার পরে তোর বাবারে তুই বাবা বাবা বলে ডাকো, ওরে তোর বাবা তোর ডাকে সাড়া দেয়। ওরে আমি আল্লাহ তাআলাও তো তোর
জোহরের নামাজ পড়ো না। ওরে ফেরেশতারা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, তোমার বান্দা জোহরের নামাজ পড়ে নাই। আমি বলি, ওরে ফেরেশতা, গুনাহ লিখবি না, দাঁড়াও, আমার বান্দা হয়তো বা আসরের সময় তওবা করবি। ওরে আসরের সময় হয়ে যায় কিন্তু তুই তওবা করো না। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক, জোহরের নামাজ পড়ে নাই। ও আল্লাহ, আসরের সময় হয়ে গেছে, নামাজ পড়ে নাই। ডাক দিয়া বলে, মাগরিবের সময় পড়ো, কিন্তু মাগরিবের সময় তুই পড়ো নাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, রে আল্লাহ, তোমার এই নাফরমান বেঈমান বান্দার গুনাহ লিখবো নাকি? ওরে আবার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমি আল্লাহ বড় মায়া করে, বড় মহাব্বত করে আমি আমার বান্দারে বানাইছি। ওরে আবার বান্দা জোহরের সময় আমি আল্লাহকে ডাকে নাই। ওরে আবার আল্লাহ ডাক দিয়া বলে, ওরে আবার বান্দা আসরের সময় আমারে ডাকে নাই। ওরে আমার বান্দা আমারে মাগরিবের সময় ডাকে নাই। ওরে আমার বান্দা এশার সময় ঠিকই ডাকবি, কিন্তু এশার সময় হয়ে গেল, বান্দা ডাকে না। ও দয়ার মালিক, এশার সময় হয়ে গেল, তোমার বান্দা ডাকে না। আল্লাহ বলে, খবরদার, গুনাহ লিখবি না, দাঁড়াও, হয়তো বা তাহাজ্জুদের সময় উঠিয়া উঠিয়া আবার বান্দা তওবা করবে। ওরে তাহাজ্জুদের সময় হয়ে গেল, নাফরমান, তুই তো উঠলি না। আবার মাওলা ডাক দিয়া কয়, ওরে বান্দা, ওঠো। ওরে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি? ওরে দুনিয়ার আগুন যদি চামড়ায় লাগিয়া যায়, ওরে ডক্টরের কাছে দৌড়াও, মলম লাগাও। ওরে ডাক্তার, তুই কই? ওরে মলম লাগায় দাও, ব্যান্ডেজ দাও। ওরে দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন না। আবার আল্লাহ ডাক দিয়া কয়, জানো আবার জাহান্নামের আগুনের কেমন তেজ? ও বান্দা, সহ্য করতে পারবা না। ওরে তাড়াতাড়ি উঠো, আমি মাওলারে মাওলা বলে ডাকো, অতীতের গুনাহগুলো আমার দরবারে মাপ চাও। ও বান্দা, তুই তো আল্লাহর দরবারে ডাকলি না, আমার মাওলারে মাওলা বলে ডাকলি না, আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকলি না। ওরে আল্লাহরে যখন ডাক না দাও, ফেরেশতারা ডাক দিয়া বলে, ও মালিক, জোহর পড়লো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না। ও আল্লাহ, আবার এসব পড়ে নাই, তুমি ডাকলা সারাও দেয় নাই। ও আল্লাহ, ফজর পড়ে নাই, তাকায় দেখো তোমার বান্দা এখনো কেমনে ঘুমায়। আল্লাহ বলে, ও ফেরেশতা, গুনাহ লেখো, কিন্তু ভালো করে শুনিয়া নাও। ওই বান্দা যখন নিজের ভুলটা বুঝতে পারিয়া, ওরে আমি আল্লাহর দরবারে যখন কান্না করে করে তওবা করবে, ওরে আমার বান্দা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে বেশি দেরি করব না। এরে বান্দা, এই জন্য আল্লাহর শুকর আদায় করো। কেমনে করবা আল্লাহর শুকর আদায়? এ বান্দা, তো সুন্দর হাত দিলেন, আল্লাহ বলেন, প্রত্যেকটা হাত প্রত্যেকটা কিয়ামতের ময়দানে জবাব দিবে। ওরে তোর চোখ কাল কিয়ামতের ময়দানে মাওলার সামনে সাক্ষী দিবে। ওরে এত সুন্দর পা আল কিয়ামতের ময়দানে মাওলার সামনে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কাল কিয়ামতের ময়দানে এই হাতের বিরুদ্ধে
বিরুদ্ধে সাক্ষী দিবি, ওরে পা তোর বিরুদ্ধে সাক্ষী দিবি, ওরে তোর চোখ তোর বিরুদ্ধে সাক্ষী দিবি, ওরে তোর অঙ্গ পতঙ্গ তোর বিরুদ্ধে সাক্ষী দিবি। ওরে বান্দা, দুনিয়াতে সাক্ষ্য টাকা দিলে সাক্ষী বন্ধ হয়ে যায়, কিন্তু আখিরাতে মাওলার সামনে এরা মিথ্যা কথা বলবে না। আল্লাহ বলে, ওরে গোলাম, আমি চাইলেই পারতাম তোর জবানটা বন্ধ করে দিতে। ওরে তুই যখন দুনিয়াতে জবান দিয়া মিথ্যা কথা বলো, আমি আল্লাহ চাইলেই পারতাম তোর জবানটা বন্ধ করে দেব, কিন্তু করি নাই। ওরে আমি আল্লাহ চাইলেই পারতাম তুই যখন পা দিয়া মসজিদে না গিয়া গানের প্যান্ডেলে যাও, ওরে আমি আল্লাহ চাইলেই তোর পা দুটা ন্যাংরা লুলা বানায় দিতে পারতাম। ওরে বান্দা, তুই যখন চোখ দিয়ে আমি মাওলার কোরআন না দেখো, ওরে বান্দা তুই যখন চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকাও, আমি আল্লাহ চাইলেই পারতাম তোর চোখ দুটা অন্ধ করে দিতে। ওরে আমি আল্লাহ দেই না, দেই না, দেই না। ভাই কারণ কি জানো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, দুনিয়াতে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোরে পাঠাইলাম। ওরে বান্দা, কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে সুন্দর আমলের পরীক্ষা করার জন্য তোরে দুনিয়াতে পাঠাইলাম। ও বান্দা, আমি আল্লাহ দেখি তুমি কেমন সুন্দর আমল করতে পারো। ভালো করে শুনো, যদি আমল নামা যদি সুন্দর হয়, আমলওয়ালা যদি হও তাহলে জান্নাত, আর আমলওয়ালা যদি না হও বান্দা জাহান্নাম। ওরে কিয়ামতের ময়দানে সব কিছু বান্দার বিপক্ষে সাক্ষী দিবি। ওরে আল্লাহর গোলাম, আজকে তুমি কোন দুনিয়ার মায়ায় পড়ে আমার মাওলারে ভুলে গেলা? ওরে তুই তো টাকারে ভুলো নাই, তুই তো তোর গাড়িরে ভুলো নাই, ওরে তুই তো তোর বাড়িরে ভুলো নাই, তোর স্ত্রীরে ভুলো নাই, ওরে তুই তোর মারে ভুলো নাই, তুই তোর বাবারে ভুলো নাই। ওরে যে আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইছে, ওরে আমার মাওলারে তুই কেমনে ভুলে গেলি? আবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি সুন্দর করে আপনার বান্দাদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই। ওরে আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আবার কারো থেকে জন্ম নেই নাই। ও নবী আমার, আমি আমার বান্দারে বড় যত্ন করে বানাইছি। ওরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, পুরা বডি বানাইলো ফেরেশতারা, কিন্তু আমি আল্লাহ বান্দার এই সুন্দর মুখ, সুন্দর চেহারা আমি আল্লাহ ফেরেশতাদেরকে বানাইতে দেই নাই। ওরে মানুষ তাকায় দেখো, এত সুন্দর করে তোমারে আল্লাহ বানাইলেন, আমারে আল্লাহ তাআলা বানাইলেন। ওরে কানের জায়গায় কান দিয়েছেন, মাথার জায়গায় মাথা দিয়েছেন, জবানের জায়গায় আল্লাহ জবান দিয়েছেন, ওরে নাকের জায়গায় আল্লাহ নাক দিয়েছেন। সব কিছু আল্লাহ সুন্দর করে বানাইলেন। আল্লাহ তাআলা সুন্দর করে বানাইয়া আবার মাওলা ডাক দিয়া বলে, এটা মূর্তির সামনে মাথা নত করার জন্য বানাই দেয়। ওরে এত সুন্দর কপাল পীর সামনে নত করার জন্য বানাই দেয়। ওরে এত সুন্দর কপাল দুনিয়ার মানুষের সামনে মাথা নত করার জন্য বানাই দেয়। ওরে আমি আল্লাহ এত সুন্দর কপাল দিয়েছি, ও বান্দা তুই আমি আল্লাহর দরবারে মাথা নত করবি। ওরে দুনিয়ার মানুষ, কোন দুনিয়ার মায়ায় পড়ে আমার মাওলারে ভুলে আসু? ওরে তুই তো ফেরাউনের মতো গুনাহ করো নাই, ওরে তুই তো নমরুদের মতো গুনাহ করো নাই, ওরে তুই তো সাজ্জাদের মতো কারুনের মতো গুনাহ করো নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আপনি শুনে নেন, ওই ফেরাউনের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছিলাম। ও পয়গম্বর, সে যদি আপনার অনুসরণ অনুকরণ না করিয়া, সে যদি আপনার বিরুদ্ধে না গিয়া, সে যদি আপনার পক্ষে থাকতো, ওই ফেরাউন যদি আমি মালিকরে যদি ডাক দিত, আমি আল্লাহ ফেরাউনকেও মাফ করতাম। আল্লাহ বলে, ফেরাউন
কিন্তু আখিরাতটা তোর ধ্বংস করে দিলাম। ওরে দুনিয়াতে ফেরাউন দুনিয়া পাইয়া আমার মাওলারে ভুলে গেল, আমার মাওলাও ফেরাউনরে ভুলে গেল। ওরে তাকায় দেখ আজকে পৃথিবীর জমিনে ফেরাউন এত ঘৃণিত হয়ে গেল। ভাই কারণ কি? ভাই মাওলার বিরুদ্ধে চলছে, কথা বলেন ঠিক কিনা? ওরে ফেরাউন শুধুমাত্র মাওলার বিরুদ্ধে চলেছে। ওরে ফেরাউন যেমন মানুষ তুমিও কিন্তু তেমন মানুষ। ও বান্দা, ওই ফেরাউন মাওলার বিরুদ্ধে গিয়া ডাক দিয়া বলে আনা রব্বুকুমুল আলা, আমারে রব বলে মানো, আমারে রব বলে স্বীকার কর। সবাই স্বীকার করে কিন্তু আসিয়া তার স্ত্রী স্বীকার করে না। এই বান্দা, ফেরাউন দুনিয়ার জিন্দেগি পাইয়াও মাওলার কাছে ডাক দিয়া বলে ও মাওলা, আমি জানি তুমি আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই। এই দয়ার মালিক, আমি জানি তুমি আসমানের মালিক, জমিনের মালিক। ও আল্লাহ, তুমি আমি ফেরাউনের মালিক রে আল্লাহ। এ দয়ার মালিক, কিন্তু আল্লাহ তুমি আমারে দুনিয়ার ক্ষমতা দাও। আল্লাহ বলে যাও, আমি আল্লাহ দুনিয়ার ক্ষমতা দিলাম কিন্তু আখিরাত তোর ধ্বংস করে দিলাম। ওরে বান্দা, তুই তো ফেরাউনের মতো গুনাহ করো নাই। ওরে নমরুদ এত পাপী, এত বেশি কালো, তবু আল্লাহর দরবারে ডাক দিয়া হয় তুমি আসমানের মালিক না, তুমি তো জমিনের মালিক না। ওরে আসমানের মালিক আমি নমরুদ, জমিনের মালিকও আমি নমরুদ। এই নমরুদ নিজেকে খোদা দাবি করলো, আল্লাহরে তীর মারার জন্য নমরুদ রেডি হয়ে গেল। আল্লাহ বলেন ও পয়গম্বর, এই নমরুদ যদি আমি আল্লাহর দরবারে খাঁটি তওবা করতো, খাঁটি নিয়তে খালেস নিয়তে তওবা করে যদি ফিরে আসতো, ওরে আমি আল্লাহ এই নমরুদকেও মাফ করে দিতাম। এরে বান্দা শুনে নাও, আল্লাহর নবী ডাক দিয়া বলেন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। ওরে ফেরাউনের জন্য জান্নাত বানাইছেন আল্লাহ, নমরুদের জন্য, কারুনের জন্য, সাজ্জাদের জন্য জান্নাত বানাইছেন। ওরে ফেরাউন তার কৃতকর্মের ফলে জান্নাতে যাবে না, নমরুদ তার কৃতকর্মের ফলে জান্নাতে যাবে না, সাজ্জাদ তার কৃতকর্মের ফলে জান্নাতে যাবে না। এই জান্নাত পাবে কারা? দুনিয়াতে আমল করবে যারা, আল্লাহর খাঁটি আশিক হবে যারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা, আল্লাহর দরবারে চাও, মাওলার দরবারে বেশি বেশি মাপ চাও। আল্লামা তারেক জামিল সাহেব তার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন। আল্লাহর নবীর কাছে একজন দাহিয়াতুল কলবি সাহাবী যাইয়া ডাক দিয়া বলেন পয়গম্বর, আমি এত এত পরিমাণের গুনাহ করছি, আমার মাওলা কি আমার গুনাহ মাফ করবে? আল্লাহর নবী ডাক দিয়া কইছো, তোমার গুনাহ আল্লাহর দয়ার সমান হতে পারবে না। ওরে বান্দা, তুই গুনাহ করেছো যে মাওলার দয়ার থেকে তোর গুনাহ বেশি হয়ে গেল। ডাক দিয়া বলে ও পয়গম্বর, আপনি বলেন তো দেখি আমার মাওলাই কি আমার গুনাহ মাফ করবে? ডাক দিয়া বলে গোলাম, তুমি এমন কি গুনাহ করেছো বলো? ডাক দিয়া বলে নবী আমার, আমি এত বড় একটা গুনাহ করেছি গো পয়গম্বর। আমি আমার ঘরের মধ্যে শুয়ে আছি, কে যেন এমন সময় ডাক দেয়, ও কাফন চোর, শুনছো নাকি আজকে মক্কার জমিনে সব থেকে সুন্দরী মহিলা, এই মহিলাটা মারা গেছে। ওরে যেই মহিলারে দেখার জন্য যুবকেরা বড় পাগল, ওরে যেই মহিলারে পাবার জন্য বড় বড় ধনীর সন্তানগুলো পাগল। ওরে তুই শুনছো নাকি অমুক অমুক সৌদি আরবের অমুক মহিলা মারা গেছে? এই আল্লাহর গোলাম ডাক দিয়া বলেন নবী আমার, আমি ঘুম থেকে উঠিয়া চিন্তা করলাম কখন সন্ধ্যা হবে। ও পয়গম্বর, সন্ধ্যা হওয়ার পরে আমি হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়া দিলাম কবরের পাশে। কিন্তু নবী আবার শুনে, আমি একজন কাফন চোর, আমি কাফনের কাফন চুরি করে 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 কাফনের কাফন বাজারে নিয়ে যায়। ও পয়গম্বর, আমি
এই কাফন চুরি করে বাজারে গিয়া বিক্রি করি, এর মধ্যে যত টাকা হয় এই টাকা দিয়ে আমি আমার সংসার চালাই। ওরে আল্লাহর নবীর কাছে ডেকে ডেকে বলে, নবী আমার, আমিও প্রত্যেক দিনের নিয়মে আজকেও কাফন চুরি করার জন্য রওনা দিয়া দিলাম। ও পয়গম্বর, রওনা দেওয়ার পর যখন কবরের পাশে আমি দাঁড়াইলাম, কবরটা খনন কইরা আল্লাহর কসম করে বলি, আমার মনের মধ্যে কোনো খারাপ ধারণা নাই। ওই আল্লাহর কসম, আমার মনের মধ্যে কোনো অশান্ত বা কোনো অন্য কোনো খারাপ ধারণা নাই। ও পয়গম্বর, আমি কাফনটা নিয়ে যখন রওনা দিব, এমন সময় কে যেন পিছন থেকে আমারে ডাক দিয়া বলে, ওরে যুবক তুই কই যাও? ওরে সুন্দরী মহিলার জন্য বড় বড় বাদশার ছেলেরা পাগল, ওরে যেই সুন্দরীর জন্য মক্কার যুবক পাগল, ওরে এই সুন্দরী রে সাইরা তুই কই যাও? তাকায় দেখ কেউ নয়, ডানে তাকায় দেখো কেউ নয়, ওরে বাবে তাকায় দেখো কেউ নয়, সামনে পিছনে তাকায় দেখ কেউ নাই। ওরে এই সুন্দরী মহিলাটার সঙ্গে জিনা কর। ও পয়গম্বর, আমি কেমন জানি হয়ে গেলাম, মেয়েটার সঙ্গে জিনা করলাম। ও নবী আমার শুনে, আমি যখন আবার সামনে আগাইলাম, এমন সময় কবর থেকে মেয়েটা একটা আওয়াজ দিয়া বলে, ওরে যুবক, আল্লাহর গোলাম, আমার মা আমারে পবিত্র বানায়া, আমার বাবা আমারে পবিত্র বানায়া, আমার এলাকাবাসী আমারে পবিত্র বানায়া আমার কবরের মধ্যে নামাইছে, সুন্দর করে কাফন দাফন করাইছি। ওরে তুই আমারে নষ্ট করে দিছ, এই দুনিয়াতে আমার করার মতো কিছু নাই, আমি আমার মাওলার দরবারে বিচার দিলাম। কাল কিয়ামতের ময়দানে এই জিনার বিচার তুমি করিও। মায়ার নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল, ডাক দিয়া বলে, নাফরমান বেঈমান, মানুষ এত খারাপ হয়, মানুষ এত নিকৃষ্ট হয়, আমার তো জানা ছিল না। ডাক দিয়া বলে, তোর মতো নাফরমান কেউ নাই, তোর মতো বেঈমান, তোর মতো বেহায়া কেউ নাই, যাও, আমার আল্লাহ তোর গুনাহ মাফ করবে না। পয়গম্বরের দরজা থেকে দৌড় মারিয়া চলে যায়। আল্লাহর গোলাম পাহাড়ের চূড়ার উপর বসিয়া বসিয়া মাওলার দরবারে কান্দে আর ডাক দিয়া বলে, মাওলা তুমি যদি আমার গুনাহটা মাফ করো, আল্লাহ আমারে কেন বানাইলা রে মাওলা? আমার মধ্যে গুনাহ করার খায়েশ আছে, ও আল্লাহ আমি তো গুনাহ করেই ফেলাইছি, অপরাধ করে ফেলাইছি। ও আল্লাহ, তোমার নবীর হাদিসের মধ্যে পড়ছি, আমি যতই গুনাহ করি না কেন, তোমার দরবারে যদি খাঁটি নিয়তে তওবা করি, ও আল্লাহ তোমার দরবারে যদি খালিস নিয়তে তওবা করি, ও মাওলা তুমি নাকি বান্দারে ফিরাইয়া দিবা না। এমন সময় পয়গম্বরের কাছে ওহী হাজির, ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি কেন তারে নিষেধ করলেন? আমি আল্লাহর নাম তো রহমান, ওরে আমি আল্লাহর নাম তো রহিম। ও পয়গম্বর, বান্দার গুনার থেকেও আমি আল্লাহর দয়া অনেক বেশি। পয়গম্বর, আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। ভাইয়েরা আমার, ফিরআউন এত পরিমাণ অপরাধ করার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির জন্য জান্নাত বানাইছি। প্রত্যেকটা ব্যক্তির জন্য জান্নাত বানাইছেন মানে আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করছেন, সব মানুষকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য সৃষ্টি করছেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমাদেরকে বড় মুহাব্বত করেন, বড় ভালোবাসেন। বড় মুহাব্বত করিয়া ভালোবাসিয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, এই ফেরেশতার দল, তোমরা পুরা বডি বানাবা, কিন্তু এই সুন্দর মাথা, এই সুন্দর কপাল তোমরা বানাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে কুদরতি হাত দ্বারা আমাদের সুন্দর চেহারাগুলো বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাইয়েরা আমার, একবার চিন্তা করেন তো দেখেন যে মাওলার দরবারে, আল্লাহর দরবারে
কথা দিয়েছেন, ও আল্লাহ আমরা তোমার ইবাদত করব, দুনিয়াতেও আমরা তোমার ইবাদত করব এবং আখিরাতেও আমরা তোমার রব বলে স্বীকার করব। ওয়াদা করছেন কিনা? মাওলার দরবারে ওয়াদা করলেন, ওয়াদা দিয়ে আসলেন। আমাদের আগে জমিনের মধ্যে ছিল আল্লাহ তাআলা জিন জাতিদেরকে পাঠাইছিলেন, কিন্তু জিন জাতি ইবাদত করে না, নিজেরা নিজেদের মধ্যে ফাসাদ করে। এই জন্য জিনদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়া আল্লাহ মানুষ বানানোর জন্য ফেরেশতাদেরকে ডাকলেন, এই ফেরেশতারা একটা পরামর্শ হবে, একটা মিটিং হবে। বলেন তো দেখি, মিটিং বা পরামর্শ করার আল্লাহর কোনো প্রয়োজন আছে? একটু জোরে বলতে হবে, প্রয়োজন আছে? নাই। তবে মাওলা কেন ডাকলেন? ডাক দিয়া বলেন, যে কোনো কাজে পরামর্শ করা, যে কোনো কাজে পরামর্শ করা। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, এই ফেরেশতারা, আমি এক শ্রেণীর বান্দা বানাইতে চাই যারা দুনিয়াতে গিয়া আমি আল্লাহর ইবাদত করবে। কি করবে বলেন তো দেখি? ইবাদত করবে। ফেরেশতারা ডাক দিয়া বলেন, এই মালিক, আমরা কি তোমার ইবাদত করি না? আমরা কি রুকু করি না? আমরা কি সেজদা দেই না? আমরা কি তোমার ইবাদতে মশগুল না? তোমার তাসবিহ পড়ি না? আল্লাহ বলেন, হ্যাঁ, তোমরা তাসবিহ পড়ো, তোমরা রুকু করো, তোমরা সেজদা করো, কিন্তু তোমরা গুনাহ করতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে পারো না? গুনাহ করতে পারো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাতি দুনিয়াতে পাঠাবো যারা গুনার কাজ করবে আবার নেকির কাজ করবে। গুনার কাজ করার পর অনুতপ্ত হইবে, তারা নিজে নিজে ভাববে আমি তো আমার মাওলার দরবারে বড় অপরাধ করছি। এই ফেরেশতারা সাক্ষী থাকো, তারা দুনিয়াতে যাবার পর কান্নাকাটি করবে গুনার জন্য, যে মাওলা জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমার বান্দা যখন আমি আল্লাহর দরবারে তওবা করবে, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। তো আমরা যখন আল্লাহর ইবাদত করি, কি করি বলেন? আমরা যখন আমার মাওলার আল্লাহর ইবাদত করি, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, এই ফেরেশতারা তাকায় দেখো, তাকায় দেখো, আমার বান্দারা তোমরা বানাইতে নিষেধ করছিলা, কিন্তু তাকায় দেখ তারা নামাজ পড়ে। এই ফেরেশতারা তাকায় দেখ তারা রমজান মাসে রোজা রাখে। এই ফেরেশতারা তাকায় দেখ তারা হজের সময় হজ করে, যাকাতের সময় যাকাত দেয়। তোমরাই না নিষেধ করছিলে আমার বান্দারে যেন না বানাও, কিন্তু তাকায় দেখো আমি আমার বান্দারে বানানোর পর আমার বান্দা ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছে। ভাইয়েরা আমার, কিন্তু আমরা বর্তমানে কি করি? যে শুকর আদায় করব, 1 কোটি টাকার মালিক হয়েছি, 2 কোটি টাকা না পাইলে তৃপ্তি আসে না। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, যে আল্লাহ বড় মহাব্বত করলেন, বড় মায়া করলেন, মায়া করে মহাব্বত করে আল্লাহ আমাদেরকে জান্নাত উপহার দিলেন। এখনো জান্নাত পাই নাই, তবে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির জন্য জান্নাত বানাইলেন, ঘোষণা দিয়ে দিলেন। যারা ইয়াহুদি, ইহুদিদের জন্য ঘোষণা কি? ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। ইহুদিদের জন্য একবারে কঠোরতম কঠোর আদেশ হলো যে তারা চিরস্থায়ী জাহান্নামী, তারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। তাহলে আমগো দেশের কথাই বলেন, আমগো দেশে যদি 90% মুসলমান থাকে, তাহলে 10% হিন্দু আছে। কথা বলেন ঠিক কিনা? এই 10% হিন্দু কিন্তু জান্নাত পাবে না। এই 10% হিন্দুর জান্নাত কারা পাবে? যারা মুত্তাকিন, যারা আল্লাহওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, সব থেকে সর্বনিম্ন ছোট্ট জান্নাত হবে 10টা পৃথিবীর সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সব থেকে ছোট জান্নাত কয়টা দুনিয়ার সমান হবে? আরো জোরে বলেন, কয়টা? 10টা দুনিয়ার সমান হবে। এই 10টা দুনিয়ার সমান জান্নাত। আচ্ছা বলেন তো দেখি, কারো যদি 5তলা বিল্ডিং থাকে, এই 5তলা বিল্ডিং থাকার পরে সে তো একটা রুমে থাকে, আর বাদ বাকি ফ্ল্যাট প্লট করে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা মনে মনে ভাবতেই পারেন যে এত বড় জান্নাত নিয়ে কি করবো? 10টা পৃথিবীর সমান জান্নাত, এই এক জান্নাত ঘুরেই শেষ করতে পারবো না। তাহলে ফেরাউনের জান্নাত, নমরুদের জান্নাত, কারুনের জান্নাত, ওই যে হিন্দুর জান্নাত, এগুলো আমার দরকার কি? ভাইয়েরা আমার, আমি ছোট্ট একটা উদাহরণ দেই আপনাদেরকে। ঢাকায় যারা প্রথম বেচারার যারা চাকরি করে, ইয়ং জেনারেশন, এরা যখন চাকরি করে, ঢাকায় একটা রুমের নাম আছে পকেট রুম। আপনারা জানেন? এগুলোতে ভাড়া পাওয়া যায় 500, 600, 1000।
এরকম ভাড়া হয়। প্রথম সে একটা রুম নিয়ে থাকে, দেখতে দেখতে কিছুদিন যাওয়ার পরে সে যখন বিবাহ করে তখন এই পকেট রুম দিয়ে আর হয় না। তার কি লাগে? একটা কোয়ার্টার লাগে, 2 রুম বিশিষ্ট বা 3 রুম বিশিষ্ট একটা প্লট দরকার তার। সে থাকতে শুরু করে, থাকতে থাকতে কয়েক বছর যাওয়ার পর তার যখন বাচ্চা হয় আর একটা রুমের দরকার হয়। বাচ্চা বড় হইলে সমস্যা, আর একটা রুমে পার করে দিতে হবে। আর একটা রুম যখন হয়, আর কিছু সন্তান হওয়ার পর আবার একটু চাহিদা বাড়ে, আর একটা রুমের দরকার। এই ভাব করতে করতে পুরা একটা বাড়ির বা বিল্ডিং এর মালিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আপনাকে মহাদেবপুরে যেই বান্দার একতলা একটা বিল্ডিং আছে বা 2 তলা একটা বিল্ডিং আছে, এই মহাদেবপুরের এই বড় লোক বা ধনী চিন্তা করে যে নওগাঁতে যদি একটা বিল্ডিং হয় তাহলে আরো ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? আর চাহিদা বাড়ে। আবার নওগাঁতে যার বিল্ডিং আছে এ মনে করে যদি বগুড়া শহরে একটা করা যায় মনে হয় আরো ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? যার বগুড়া শহরেতে হলো এ আবার চিন্তা করে বগুড়াও হইল, নওগাঁতেই হইল, মহাদেবপুরে হইল, যদি সিরাজগঞ্জ বা ঢাকাতে যদি একটা প্লট করা যায় তাহলে মনে হয় ভালো হয়। নাকি বলেন? ঢাকাতে করার পর চট্টগ্রামে করবে, চট্টগ্রামে করার পর সিলেট করবে। বান্দার চাহিদার দুনিয়াতে কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যদি মাত্র ছোট্ট একটা জিন্দিগি পাইয়া বান্দার যদি এত চাহিদা থাকে যে বাংলাদেশে করছে, কানাডাতে বাড়ি করতে হবে। করে নাই? বাড়ি করে নাই? কানাডাতে করছে না? করে নাই? কানাডাতে করছে, কানাডায় করছে, ইরাকে করতে হবে, ইরানে করতে হবে, সিরিয়ায় করতে হবে, সৌদিতে করতে হবে, মালয়েশিয়ায় করতে হবে, ইন্ডিয়াতে করতে হবে। বান্দার চাহিদার কোনো শেষ নাই, চাহিদা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। অথচ 3.5 হাত, অথচ কয় হাত? 3.5 হাত বডির জন্য যদি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ যত দেশ আছে সব দেশে যদি আপনার করার ইচ্ছা থাকে, কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন আল্লাহ যখন বান্দাকে জান্নাত দান করবে, জান্নাত দান করার পরে আল্লাহ তাআলা 70টা করে হুর বান্দাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার এক বউ লইয়া কন্ত দেখি, এক বউ লইয়া যত ঝামেলার মধ্যে আছেন, যারা 2 বউওয়ালা, যাদের 2টা আছে, এক ফ্লোরে বা এক বিল্ডিং এ থাকা সম্ভব? আপনারাই বলেন সম্ভব? সকাল বিকাল, সকাল বিকাল জান্নাতের মধ্যে থাকবেন। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, 2 বউরে এক প্লটের মধ্যে থুবেন, সকাল আর বিকাল জান্নাতের সুখ শান্তি পাইতে থাকবেন। নাকি কোন? দুনিয়াটাই আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো মহিলা বা স্ত্রী এরা এমন আবেগপূর্ণ যে এরা নিজের বোনকেও স্বামীর কাছে ভিড়তে দেয় না, কথা বলতে দেয় না, আবেগে লাগে। কথা বলেন ঠিক কিনা? এরা বেশি এত আবেগপূর্ণ। যদি বলেন যে মৃত্যুর পর আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে 70টা হুর দিবে, তাহলে বলবে ওই হুর নিয়ে থাকো, তাহলে আমার দরকার কি? কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দুনিয়াতে যদি একটা বইয়ের কারণে যদি একটা প্লট বা একটা বিল্ডিং করতে হয়, তাহলে আখিরাতে 70টা স্ত্রী কই রাখবেন? এগুলা রাখার জন্য জায়গা দরকার আছে না নাই? তাহলে এই যে 10টা দুনিয়ার সমান জান্নাত নিলেন, তৎকালীন সময়ে জান্নাতে যাওয়ার পর তো 10টা দুনিয়ার সমান জান্নাত। বান্দার একটাই জান্নাতে যাওয়ার পরে আফসোস থাকবে, জাহান্নামীর একটা আফসোস করবে, জান্নাতীর একটা আফসোস করবে। জাহান্নামীর আফসোস করবে যদি একটু ইবাদত করতাম তাহলে তো একটা জান্নাত আমরা অন্ততপক্ষে পাইতাম। কথা বলেন ঠিক কিনা? আর জাহান্নামীর একটা আফসোস, জান্নাতীরা একটা আফসোস করবে, আর একটু যদি ইবাদত করতাম আরো বড় জান্নাত পাইতাম, আর একটু যদি ইবাদত করতাম আরো বড় জান্নাত পাইতাম। এই ভাইয়েরা, তাহলে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির জন্য জান্নাত বানাইছেন। তবে আল্লাহ ওয়ালা মুত্তাকি হইতে হবে, পরেজগার হইতে হবে। ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করবে যারা, এই সমস্ত জান্নাত পাবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আল্লাহর শুকর আদায় করার দরকার আছে না নাই? মাওলার দরবারে বেশি বেশি শুকর আদায় করবেন, মাওলার দরবারে বেশি বেশি চাইবেন। যত গুনাহ করছেন এই গুনাহগুলা আল্লাহর দরবারে চাইবেন। ও আল্লাহ, আমার মতো পাপী, আমার মতো বেঈমান, আমার মতো হাইওয়ান, আমার মতো নাস্তিক, আমার মতো খারাপ এই দুনিয়াতে কেউ নাই। আল্লাহ, আমি আমার দরবারে বড় পাপী। আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করে দাও কে করবে? আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন নিজের দোষ নিজে ধইরা ধইরা আমি আল্লাহর সামনে যখন বান্দা নত হয় আমি আল্লাহর দরবারে চাবে, আমি আল্লাহর দরবারে চাইতে বেশি দেরি হবে, আমি আল্লাহ তাআলা দিতে বেশি দেরি করব। বান্দা আল্লাহর দরবারে চাও, দুনিয়ার মানুষের দরবারে চাইও না। কারণ
দুনিয়ার মানুষ থাকার পরও দিতে চায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও গোলাম, আমি আল্লাহর দরবারে কোনো কিছুর টাকা নাই। ও বান্দা, রিজিক লাগবে আমি আল্লাহর দরবারে চাও। বান্দা, সম্পদ লাগবে আমি আল্লাহর দরবারে চাও। বান্দা, টেনশনের মধ্যে আছো আমি আল্লাহর দরবারে দোয়া করো। ও বান্দা গো, টাকার দরকার আমি আল্লাহর দরবারে চাও। ও বান্দা, অসুস্থ আমি আল্লাহর দরবারে যাও, আমি আল্লাহ তাআলা তোমারে সুস্থ বানায় দিব। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, দুনিয়াতে পাঠাইয়া এমনি এমনি পাঠাই নাই। ও বান্দা গো, দুনিয়াতে মা বাবা সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবার পিছনে একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য হলো আমার সন্তান দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পর চাকরি করবে, বড় হবে, আমারে কাজ কামাই করে খাওয়াবে, আমি বৃদ্ধ বয়সে খাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও গোলাম, ভালো করে শুনে নাও, দুনিয়াতে মা বাবার যেমন উদ্দেশ্য আছে, আমি আল্লাহর তেমন একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দা শুনে নাও, দুনিয়াতে যেমন মা বাবার উদ্দেশ্য আছে, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। ও বান্দা, দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। বান্দা, তুমি যখন আমি আল্লাহর দরবারে ইবাদত করো, আমি আল্লাহ এত রাজি, এত খুশি হয়ে যায়, বান্দা মৃত্যু হইতে বেশি দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোরে জান্নাত দিতে বেশি দেরি করব না। মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দা, বাবার দরবারে ভালো কাজ করলে বাবা যেমন খুশি হয়ে যায়, মায়ের দরবারে ভালো কাজ করলে মা যেমন খুশি হয়ে যায়। বান্দা, আজান দেওয়ার পরে তুই যখন মসজিদে যাও, আমি আল্লাহ তোর উপর তেমন খুশি হয়ে যায়। ও বান্দা গো, ভালো করে শুনে নাও, যখন তুমি দান করো, আমি আল্লাহ তাআলা তোর উপর খুশি হয়ে যায়। ও বান্দা, তুই যখন কাবা শরীফ তাওয়াফ করো, আমি আল্লাহ তাআলা তোর উপর খুশি হয়ে যায়। ও বান্দা, চিন্তা কর, আল্লাহরে কথা দিয়েছো, ও মাওলা, দুনিয়াতে যাওয়ার পর আমি তোমার ইবাদত করব, কিন্তু মাওলার দরবারে কথা দিয়া এ মাওলার হুকুম মানো না। আল্লাহর দরবারে কথা দিয়ে আল্লাহর হুকুম মানো নাই। ওরে চেয়ারম্যানের দরবারে যদি কথা দাও আর যদি অমান্য করো, দুনিয়াতে চেয়ারম্যান বিচারটাকে, কথা বলেন ঠিক কিনা? ও বান্দা গো, যদি এমপির দরবারে কোনো ওয়াদা দেওয়ার কাজ না করো, দুনিয়ার এমপি তোমার বিচার করে। আল্লাহ ডাক দিয়া কয়, ও গোলাম গো, আখিরাতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যখন বানাইলাম, আমি আল্লাহর দরবারে কথা দিয়েছো, আমি আল্লাহ নাকি তোমাদের রব, অন্য কেউ তোমাদের রব না। ও বান্দা, আমি আল্লাহর দরবারে কথা দিয়া আমি মাওলারে আজকে তুই কেমনে ভুলে গেলি? ও বান্দা, আজান হয় কিন্তু তুই মসজিদে যাও না। এ রমজান মাসে তারাবি হয় কিন্তু বান্দা তুই মসজিদে যাও না। টাকা থাকার পরও বান্দা তুই হজ করো না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে কিছুই বলবো না, আমি আল্লাহর একটা ধরার জায়গা আছি। ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ ওই সময় এমন ধরা ধরবো, ওই সময় বান্দা তোমারে কেউ ছাড়াইতে পারবে না। ও বান্দা, কোন দুনিয়ার মায়ায় পড়ে আমার মাওলারে ভুলে গেছো? একবার চিন্তা করে দেখো, দুনিয়ার স্ত্রীর জন্য আমার মাওলারে ভুলে গেছো, দুনিয়ার মায়ের জন্য ভুলে গেছো, দুনিয়ার বাবার জন্য ভুলে গেছো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও গোলাম গো, এই দুনিয়াতে তোমার কেউ আপন না। ওরে মা বাবা স্বার্থ ছাড়া সন্তানরে ভালোবাসে না, এর স্ত্রীর স্বার্থ ছাড়া স্বামীরে ভালোবাসে না, ওরে সন্তানগুলো স্বার্থ ছাড়া মা বাবারে ভালোবাসে না। ও দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহরে ভুলে গেলি। ও বান্দা,
সঙ্গে মাথা লাগায় চিন্তা করো, এই দুনিয়া তো কিছুই না, এই দুনিয়া তো কিছুই না। একদিন এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যাইতে হবে। ধনীর কবরটাও হবে মাটির, আবার গরিবের কবরটাও হবে মাটির। ওরে কত ধনী কত টাকাওয়ালা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল, ওরে কত গরিব কত ফকির দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা হাত দ্বারা কত মানুষের কবরের মধ্যে নামাইছু। ও বান্দা গো, একবার কি কবরের জন্য মায়া হয় না? একবার কি মনে হয় না দুনিয়া থেকে একদিন চিরতরে বিদায় নিয়ে চলে যাইতে হবে? ও বান্দা, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও বান্দা গো, দুনিয়ার জমিনে একবার চোখটা বন্ধ করে দিয়া জিন্দা মরা হয়ে যাও। আজকে মনে করো তুমি নিজেই নিজের মনে করো তুমি মরিয়াই গেছো। ও বান্দা, মরার পরে দেখবা ফজরের সময় তোমার স্ত্রী তোমার ডাক দিবি, ও স্বামী আমার তুমি কই আছো? তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও, ফজরের নামাজ কি পড়বা না? ওয়াজ শুনছো, বয়ান শুনছো, নামাজ পড়ে নাও। কিন্তু তোমার শরীরটা তো শক্ত হয়ে গেল, তোমার শরীরটা এত বেশি ঠান্ডা হয়ে গেল, যার কারণে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছো, কিন্তু কেউ জানে না। স্ত্রীটা একটা চিৎকার মেরে মেরে ডাক দিয়া বলবে, ও বড় সন্তান তুই কই? ও ছোট সন্তান তুই কই? ও বাবা, তাকায় দেখো তোমার সন্তান আর দুনিয়াতে নাই। ওই দিন মা খুঁটি ধইরা ধইরা কান্না করবে, আমার সন্তান নাই। ও মহাদেবপুরের মুসলমান শুনে নাও, বাবা খুঁটি ধইরা ধইরা কান্না করবে, তাকায় দেখ আমার সন্তান দুনিয়াতে নাই। সব আত্মীয় স্বজন গুলো কান্না করবে, কিন্তু যারাই কান্না করবে তারাই তোর খবরে নামার জন্য রেডি হবে। কথা বলেন ঠিক কি না? এই বড় সন্তানটা যাবে বাগানে বাঁশ কাটার জন্য, ছোট সন্তানটা যাবে কাফনের কাফন নিয়ে আসার জন্য। এই তোর গ্রামের মানুষেরা বড়ই পাতা দিয়া গরম পানি করে রেডি করবে তোরে লাশটা ধোয়ার জন্য। ও বান্দা গো, অন্য কোনো জায়গা থেকে ওই জয়পুরহাটের জমিন থেকে কেউ আসবে না, তোমার কাফন দাফন করানোর জন্য অন্য কোনো শহর থেকে আসবে না। তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন গুলো তোমার কবরে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। মা কান্না করবে আর ডাক দিয়া বলবে, লাশটা নিয়ে আয়, লাশটা নিয়ে আয়, শেষবারের মতো দেখা বিদায় করে দাও। ওরে আজ পর্যন্ত কোনো মা বলে নাই আমার সন্তানকে নিয়ে যায় না, আমার সন্তান মারা গেছে রেখে দাও। দুনিয়ার কোনো বাবা বলে নাই আমার সন্তানরা রেখে দাও। ও বাবা গো, দুনিয়ার কোনো সন্তান বলে নাই আমার বাবারে রেখে দাও, আমার মারে রেখে দাও। তারপর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীগুলা তোমার কবরে নেওয়ার জন্য বড় পাগল হয়ে যাবে। সবাই মিলিয়া লাশটারে ধৌত করিয়া বিশাল বড় জায়গার মধ্যে তোমারে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পর সুন্দর করে জানাজাটা করায়া তোমার এলাকাবাসী সবাই মিলে তোমার কবরের মধ্যে নামাবে। কবরের মধ্যে নামার পর ওই কবরের মধ্যে সবাই তোমারে রেখে আসবি। ওই কবরে তোমার মা তোমার সঙ্গে থাকবে না, তোমার বাবা তোমার সঙ্গে থাকবে না, তোমার ভাই তোমার সঙ্গে থাকবে না, তোমার বোন তোমার সঙ্গে থাকবে না। দুনিয়াতে যারা আপন ছিল সবাই হবে তোমার পর। ওই দিন থেকে তোমার সঙ্গে আর যোগাযোগ হবে না। আরে আল্লাহর বান্দা শুনে নাও, কিন্তু ওই কবর কারো জন্য বিল্ডিং নয়, ওই কবর হবে মাটির ঘর। দুনিয়াতে যেমন বড় লোকের জন্য আলাদা ঘর আছে, দুনিয়ার কোনো মানুষ এখন বলতে পারবে না মৃত্যুর পরে ধনীর জন্য ভালো ঘর, এই গরিবের জন্য ভালো ঘর। ধনীর জন্য যেই ঘর, গরিবের জন্য সেই ঘর। কথা বলেন ঠিক কিনা? সবাই মিলিয়া তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী সব
যত টাকা বলেন, যত পয়সা বলেন, যত সম্পত্তি বলেন, সবাই তোমারে টানবে। তুমি বাবা, তোমার সন্তান তোমার লাশ নেওয়ার জন্য রেডি। এই বাবা, আবার তোমার সন্তান মারা গেলে তুমি লাশ নেওয়ার জন্য রেডি। এটাই দুনিয়ার বাস্তবতা। এটা দুনিয়ার বাস্তবতা ছাড়া এটা অন্য কিছু না। দুনিয়াতে নেওয়ার জন্য সবাই রেডি। এই দুনিয়াতে থাকার জন্য কেউ পাঠাই নাই। দুনিয়াটা ক্ষণস্থায়ী। আল্লাহর নবী বলেন, এই দুনিয়াতে আসবা, এই দুনিয়ার মায়া ছেড়ে অতি তাড়াতাড়ি চলে যাইতে হবে। আল্লাহর নবীর আগে যারা পয়গম্বর ছিলেন, মূসা নবীর জামানার সময় তাদের উম্মতের হায়াত ছিল অনেক বেশি। ঈসা নবীর জামানার সময় তাদের উম্মতের হায়াত ছিল অনেক বেশি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সময় হায়াত ছিল অনেক বেশি। কিন্তু পয়গম্বর, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত অতি অল্প, অতিও খাটো, অতিও ছোট। প্রশ্ন করা হয়, ও আল্লাহ, আমার উম্মতের হায়াত এত কম দিলা। নূহ নবীর জামানার সময় 901,000 বছর হায়াত দেওয়ার পরও তারা ঈমান ঠিক মতো আনতে পারে নাই, তারা ইবাদত ঠিক মতো করতে পারে নাই। 950 বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, মাত্র 40 জন ব্যক্তি কালিমা পড়লো, বা মাত্র 40 জন ব্যক্তি ঈমান আনায়ন করলো। ও পয়গম্বর, ও আল্লাহ, আমার উম্মতের হায়াত এত কম দিলা, এত বেশি কম। আমার উম্মত এই মাত্র 60 বছরের জিন্দেগি পাইয়া, 70 বছরের জিন্দেগি পাইয়া আমার উম্মতের কি হবে? আমার উম্মত কেমন করে জান্নাতে যাবে? মুসলমান ভাইরা রে আমার, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর একটা ছোট্ট একটা ঘটনা লেখেন। এই উম্মতের, আখিরে জামানার উম্মতের কত দাম, আখিরে জামানার পয়গম্বরের কত দাম, আখিরে জামানার নবীর উম্মতের কেমন দাম জানেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পাহাড়ের চূড়া দিয়ে হাইটে যাইতেছেন। তার অনুসারীরা, তার পিছনে কিছু লোকজন ডাক দিয়া বলেন, এই মূসা, আপনি কই যান? ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি একটু সামনে যাই। আল্লাহ বলেন, মূসা, আপনার হাতের মধ্যে কি? ডাক দেয়া বলে, আল্লাহ, আমার হাতের মধ্যে লাঠি। ডাক দেয়া বলে, এই পয়গম্বর, সামনে যে বিশাল বড় পাথর দেখতেছেন, এই পাথরের মধ্যে আপনি লাঠি দিয়ে আঘাত করবেন। পয়গম্বর চলে গেলেন, লাঠি দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। একটা যুবক বাইর হয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি কেন আমারে জাগ্রত করলেন? ডাক দিয়া বলেন, এই আল্লাহর বান্দা, কত বছর যাবত এই পাথরের মধ্যে ইবাদত করো? ডাক দিয়া বলে, 750 বছর ধরে আমি আল্লাহর ইবাদত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পয়গম্বর, আমি 750 বছর ধরে আল্লাহর ইবাদত করি, ঠিক আছে, কিন্তু ভালো করে শুনে নেন, এমন এক জামানার নবী আসবে, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পয়গম্বর, আমি 750 বছর ধরে যে ইবাদত করছি, ওই জামানার নবীর উম্মত যদি একবার সুবহানাল্লাহ যদি বলে, 750 বছরের আমলনামা আল্লাহ তাদের আমলনামায় দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের নবীর, বা আমরা যে নবীর উম্মত হয়েছি, আমাদের অনেক দাম, কিন্তু আমরা আমাদের মূলত আমাদের যে মূল্যায়ন, আমাদের যে দাম, এটা আমরা রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা আমল করব অল্প, আমরা কি আমল করব অল্প, কিন্তু জান্নাতে যাব কি অতিও তাড়াতাড়ি আমরা জান্নাতে যাব। কিন্তু আমরা বর্তমান এমন শ্রেণীর মধ্যে পড়ে গেছি যে আল্লাহর ইবাদত করার দূরের কথা, আমরা আল্লাহর ইবাদতের কাছেও যাই না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন যদি আমরা জান্নাতের কাজগুলো যদি করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই মারা গেলাম, মারা যাওয়ার পরে আমার স্ত্রী কান্না করবে ঠিক, কিন্তু আমার স্ত্রী আমার সঙ্গে যাবে না। আমার মা কান্না করবে ঠিক, কিন্তু আমার মা আমার সঙ্গে যাবে না। আমার বাবা কান্না করবে ঠিক, কিন্তু আবার বাবা আমার সঙ্গে যাবে না। আবার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কান্না করবে ঠিক, কিন্তু আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আমার সঙ্গে যাবে না। এর কারণ হলো যে মৃত্যু এমন একটা শব্দ, মৃত্যু এমন একটা জিনিস যেটা আসার পরে সবাই সব কিছু ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? সব সম্পর্ক থেকে আলাদা হয়ে যায়, সব কিছুর থেকে আলাদা হয়ে যায়। মা সন্তানের থেকে আলাদা হয়, বাবা সন্তানের থেকে আলাদা হয়, সন্তান মায়ের থেকে আলাদা হয়ে যায়, মা সন্তানের থেকে আলাদা হয়ে যায়। এটার নামই মৃত্যু। মৃত্যুবরণ করলেন, দুনিয়াতে এত টাকা করলেন, এত পয়সা করলেন,
এত কিছু করার পরও, এত কিছু করার পরও সব কিছু করছেন, সন্তানের জন্য গাড়ি করছেন, সন্তানের জন্য বাড়ি করছেন, সন্তানের জন্য সম্পত্তি করছেন, সব কিছু করার পরে আজকে সন্তান আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনার সন্তান আপনারে ভুলে যাবে, আপনার মা আপনারে ভুলে যাবে, আপনার বাবা আপনারে ভুলে যাবে। এটার নাম দুনিয়া। এ ভাই, এই দুনিয়া কিচ্ছু না। আপনি যেটা দেখেন, আপনি যেটা করতেছেন, আপনি ভাবতেছেন এই দুনিয়া আমাকে সব কিছু দিবে। বন্ধু, এই দুনিয়া আপনাকে কিছুই দিবে না। আজকে আপনি মারা যান, আপনার সবাই ভুলে যাবে। আজকে আপনার নামের সামনে বড় ডিগ্রি আছে আলহাজ, আপনার নামের সামনে বড় ডিগ্রি আছে মাওলানা, আজকে নামের সামনে ডিগ্রি আছে বড় মুফতি, সব কিছু করে রবে, কিন্তু মুফতি সাহেবের নাম আর কেউ মুফতি বলবে না, মুহাদ্দিসের নাম আর কেউ মুহাদ্দিস বলবে না, বড় লোকের সামনে কেউ আর বড় লোক লাগাবে না, এমপির সামনে আর এমপি ডিগ্রিটা থাকবে না। মৃত্যুবরণ করতে দেরি, সব কিছুর থেকে বান্দা আলাদা হইতে বেশি দেরি হবে না। ও ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহরে বেশি বেশি স্মরণ করেন, আল্লাহরে বেশি বেশি ডাকেন। ও আল্লাহ, তোমারে ডাকছি, আল্লাহ আমি তোমারে ডাকছি, আমি হাজারো গুনাহ করছি, আল্লাহ আমি তোমারে ডাকছি। ও মাওলা, আমি হাজারো গুনাহ করছি, আমি তোমারে ডাকছি, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করেন। আল্লাহ বলেন, বান্দা যত গুনাহ করবা, যত গুনাহ করছো, অতীতের গুনাহ নিয়া 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 আমি আল্লাহর দরবারে তুলে ধইরা যদি বান্দা তুই যদি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে বসা, আল্লাহর নবীরে প্রশ্ন করতেছেন, পয়গম্বর আমরা এত বেশি ইবাদত করি, আমাদের কি কি ইবাদত বা আমরা করলে আমরা জান্নাতে যাব, কিন্তু মহিলাদের ব্যাপারে আপনি কিছু বলেন যে এই মাগুলো যে ইবাদত করলে, যেই কয়টা ইবাদত করলে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন, এই সাহাবায়ে কেরাম, মহিলারা মাত্র 4টা আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল বাজান, একটু জোরে বলেন তো দেখি কয়টা? 4টা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া। কি পড়া বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নম্বরে রমজানের রোজা রাখা। কি রাখা? রমজান মাসে রোজা রাখা। 3 নম্বরে স্বামীর খেদমত করা। এখন আপনারা যারা বিবাহ করছেন, আল্লাহর রাসূল বলেন তো দেখি, আমার বউ আমার কাছে খুব ভালো, আমার বউ সর্বক্ষণ আমার খেদমত করে। বলতে পারবেন? 2-1 জন, কিন্তু বলা যায় না। কারণ কি? বলা যায় না কারণ এমন এক অবস্থা, চাচা যখন বেটাটারে বিয়া দিছে, পাটা হিসেবে বাজারে ঢুকছে, যে ডিমান্ড দাও 1 লাখ 2 লাখ 3 লাখ, তাহলে বিয়া দেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের বর্তমান বাস্তবতা যৌতুক। এই যৌতুক নেওয়ার কারণে আজকে সংসারের মধ্যে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? আমার স্ত্রী আমার খেদমত করে না, করবে কেমনি? আমি আমার শ্বশুর বাড়ি থেকে যখন বিবাহ হয়, এই বিবাহের সময় যৌতুক নিয়েছি 2.5 থেকে 3 লক্ষ টাকা, তাহলে আমার স্ত্রী আমার খেদমত করবে কোথায়? বরং আমার উচিত হবে আমার স্ত্রীর খেদমত করা। কথা বলেন ঠিক কিনা? আজকে চাইলেও পাওয়া যায় না, নাই, সেই কাজটা আমাদের মধ্যে আর হয় না। এবার আসেন, 4 নম্বর কাজ হবে পর্দা করা। কি করা? পর্দা করা। এখন বলেন তো দেখি বাজান, পর্দা কি আপনাকে এই দেশের মধ্যে আছে? কথা বলেন না কেন? পর্দা আছে? পর্দা নাই। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা ঘরে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়, চেষ্টা জি ধ্বংস নারীদ পর্দায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেসে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, রাস্তাঘাটে বসে ওরা মেলা মিলায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। আজকে পর্দা নাই, পর্দা উঠেই গেছে। যারে পর্দা করা ফরজ, সেটারে পর্দা না করিয়া যেটার দিকে মানুষ তাকাবেও না, এটাই বেশি বোরকা পরে, বেশি পর্দা করে। কথা বলে ঠিক কিনা? এর জন্য দায়ী কারা? যারা আমরা ঠিক বলি তারাই। আল্লাহর নবী বললেন, এই সাহাবায়ে কেরাম, তোমরা কি দাইয়ুস চিনো? দাইয়ুস ডাক দিয়া বলেন, পয়গম্বর দাইয়ুস আবার কারা? এরা কি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এরা নাকি? আল্লাহর নবী বলেন, না, দাইয়ুস হলো এক শ্রেণীর মুসলমান যাদের অধীনে তাদের স্ত্রী সন্তান থাকে কিন্তু পর্দা করায় না। কি করায় না? পর্দা করায় না। বাজান, এই জন্য স্ত্রীর সন্তানটারে পর্দা করাবেন।
এমন যেন না হয়, আপনার স্ত্রীর সন্তান যেন আপনার জাহান্নামের কারণ না হয়, আপনি যেন দায়ুস না হয়ে যান। এই জন্য চিন্তা করতে হবে, আমি আমার স্ত্রীটারে আমি আমার স্ত্রী সন্তানটারে পর্দারে রাখবো এবং